দিতি নামেই যিনি পরিচিত। প্রকৃত নাম পারভিন সুলতানা দিতি। তিনি একাধারে চিত্রনায়িকা, নাট্যশিল্পী, নাট্য নির্মাতা, নৃত্যশিল্পী সহ বহুমাত্রিক গুণের অধিকারী ছিলেন। তিনি চলচ্চিত্রে যুক্ত হয়েছিলেন 1984 সালে এফডিসি কর্তৃক নতুন মুখের সন্ধানে প্রকল্পের মাধ্যমে। সে বছরেই নায়ক মান্না সহ আরও বহু অভিনয় শিল্পীর আগমন ঘটে। দিতির প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ডাক দিয়ে যাই। এই চলচ্চিত্রের নির্মাণ কাজ শেষ হয়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্রের নাম আমি ওস্তাদ। এই ছবিটি পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু। তবে দিতি দর্শকের চোখে পড়েছিলেন মমতাজ আলীর উছিলা চলচ্চিত্রে অভিনয় করে। এই চলচ্চিত্রে তিনি চিত্রনায়ক জাফর ইকবালের বিপরীতে অভিনয় করেন। উছিলা চলচ্চিত্রে কত যে তোমাকে বেসেছি ভালো, এই বিখ্যাত গানে দিতি জাফর ইকবাল অভিনয় করেন। এরপর দিতির হু হু করে কাস্টিং বেড়ে যায়। কিংবদন্তি সব নায়কের বিপরীতে অভিনয় করেন দিতি। সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী চলচ্চিত্রে অভিনয় করে দিতি পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি প্রায় 200 চলচ্চিত্রে অভিনয় করেন। পারভিন সুলতানা দিতি ভালোবেসে বিয়ে করেন ধনাঢ্য চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। 1987 সালে তাদের প্রথম সন্তান লামিয়া চৌধুরীর জন্ম হয় এবং 1989 সালে পুত্র দীপ্ত চৌধুরীর জন্ম হয়। 90 দশকের মাঝামাঝি সময়ে দ্বিতীয় সোহেল চৌধুরীর বিবাহ বিচ্ছেদ ঘটে। 1998 সালের 18 ডিসেম্বর বনানীতে আততায়ীর গুলিতে নিহত হন দিতির প্রাক্তন স্বামী চিত্রনায়ক সোহেল চৌধুরী। ইতিমধ্যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সাথে দিতির প্রেমের সম্পর্কের কথা চাউর হতে থাকে। এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনেও আবদ্ধ হন। না, ইলিয়াস কাঞ্চন ও দিতির সংসার বেশি দিন টিকে থাকেনি। চিত্রনায়িকা দিতির জন্ম 31 মার্চ 1965 সালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। তিনি ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ থেকে বিএ পাশ করেছিলেন। পারভিন সুলতানা দিতি 2016 সালের 20 মার্চ বিকেল 4টা 5 ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। বেশ কিছুদিন তিনি মস্তিষ্কে ক্যান্সারে ভুগছিলেন। এই নন্দিত অভিনয় শিল্পীর প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।